আমরা বড় বেগাফিল অবস্থায় আছি যে ছোট্ট বাচ্চা পৃথিবীর মধ্যে পদার্পণ করছে, জন্মগ্রহণ করছে, এখনো হসপিটালের মধ্যে, মেডিকেলের মধ্যে, নার্সিংয়ের মধ্যে আমরা দেখা যায় বাবাই হোক, মামাই হোক, চাচাই হোক, ভাই হোক, আমরা এটার ফটো মারিয়া লগালো ক্লিক করি, আমরা ফেসবুকের মধ্যে আমরা আপলোড দেই, হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা লাগাই। কিন্তু একটা কথা মনে রাখবা, ও আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ দুনিয়ার আগুন আমরা ডরাই, যদি জাহান্নামের আগুন আমরা শরীরের মধ্যে লাগাও আমরা বরদাস্ত করতে পারতাম না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বান্দায় এবং বান্দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফি চাইন, জাহান্নাম থেকে ফানা চাইন, বলে ও আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও। জাহান্নামের এত দর্দনাক আযাব, সেই আযাব আমরা সহ্য করতে পারতাম না, কারণ জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, এমন একটা খারাপ জায়গা, এমন একটা বাদ জায়গা, যে জায়গার মধ্যে কোনো মানুষ থাকার উপযুক্ত নাই, কোনো মানুষের রইবার জায়গা নাই, কোনো মানুষ টিকিয়ে থাকতে পারতো না। এত বুড়াই এক জায়গা, যেই জায়গার মধ্যে তাকিয়া, যেই জাহান্নাম থেকে আল্লাহ আপনাই আমরারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার মায়ার বান্দার 4 নম্বর গুণ হইল তারা আমার কাছে দোয়া করব, জাহান্নামের বাঁচাত তাকিয়া জাহান্নাম থেকে পানা চাইব, জাহান্নাম থেকে মাফি চাইব, জাহান্নামের আযাব তাকিয়া হেফাজত আল্লাহ গিয়া তারা আমার কাছে দোয়া করব, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। তো 4 নম্বর কোয়ালিটি কিটা? তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও ভাই আমার ভিতরে বই যান, সওয়াব পাইবা নাকি হইব, ফায়দা হইব। মোবাইল দি নিয়া মোবাইলও তুলিয়া কোনো ফায়দা পাইতে হইতে না ইনশাআল্লাহ। কোনো বইয়া শুনেন গভীরভাবে মনোযোগ দিয়া ফায়দা পাইবা। কোয়াত আসলাম যে আল্লাহর কাছে 4 নম্বর গুণ হইল বান্দার, যে আল্লাহর কাছে কিতা দোয়া করব, আল্লাহ আমরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বান্দা ইবাদত বন্দেগি করবা, হুক আছেন আমরা যে নামাজ পড়িয়ার, রোজা রাখিয়ার, হজ করিয়ার, যাকাত করিয়ার, যদি আল্লাহ এটা কবুল করেন না, যদি আল্লাহর দরবারও গ্রান্টেড হয় না, আমরার হালাত কিতা হইব বুঝরাইনি। কোন হালাত আমরা রইব না, ভয়ানক হালাত আমরা রইব, ভয়ানক হালাত আমরা রইব। লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমার বান্দা বান্দির 4 নম্বর গুণ হইল তারা ইবাদত বন্দেগি করা সত্ত্বেও তারা আমার কাছে দোয়া করব। কিতা দোয়া? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ফরুকা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে দৈনন্দিন মাগরিবের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার এই আল্লাহুম্মা আজিরনা মিনান নার ফরিতা আমরাও ফড়িমুনি ইনশাআল্লাহ, আমরাও ফড়িমুনি ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে 7 বার ফড়িবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আর মাগরিবের নামাজের ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবা, আল্লাহুম্মা আমিন। সবে কই আমিন। তো 4 নম্বর গুণ আমরা পাইলাম, কোয়ালিটি পাইলাম, যে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহর মায়ার বনতাম যদি আমরা চাই। আমার মাতো আছেন তো আপনারা? কথা বুঝা যায়নি ভাই সকল? বুড়া লাগেনি আপনারা? আল্লাহর মায়ার যদি বনতাম আমরা চাই, আমরার কাছে 4 নম্বর কোয়ালিটি আমরা থাকতো কিতা, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর কাছে যত বেশি আমরা খান্দিমু, যত বেশি আমরা আহাজারি করমু, যত বেশি আমরা চোখের পানি আমরা ববাইমু, তত বেশি আল্লাহ আমরা রূপে রাজি হইবা, আল্লাহ আমরা রূপে খুশ হইবা। কারণ আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের মেইন হেড সেন্টার। আজকে আমরা দোয়া করি না, মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব সামান্য লম্বা করিলেন, আমরা মানে একবারে কিতা হয়ে যায়, কাশ্মীর শুরু হয়ে যায় পিছনে, আমরা খানি আই যায় গলার মধ্যে, কই মানে বোঝা যায় ইমাম সাহেব বাট্টি করে লগালগ, এত লম্বা দোয়া কিতার লাগিয়া একলাও দোয়া আমরা করি না। হালেকে ইবাদত বন্দেগি করিয়া যত আপনার দিল নরম হয়,
দোয়া করার কারণে, ইবাদতের পরে দোয়া করার কারণে দোয়ার বদৌলতে আরো বেশি দিল নরম হয়ে যায়। হুকানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত বন্দেগী করিয়া আপনি যত আপনার কলবে মুতমাইন করতে পারেন, এই ইবাদতের পরে যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চাইন, এই দোয়ায় আপনার দিলের মধ্যে মলিনতা ভাব আয়, দিলের মধ্যে ইতমিনান আয়, দিলের মধ্যে সুকুন আয়। ভাই আমরা দোয়া কার কাছে করি? কার কাছে করি? আল্লাহর কাছে, जिन देने वाला ज़ात, जिन अहकामुल हाकिमीन, जिन गफ्फार अज़्ज़ुनूब, जिन सत्तार अल-उयूब, जिन अरहमुर राहिमीन, जिन আকরামুল আকরামিন, সেই মহান মালিকের কাছে আমরা দোয়া করি। আর আজকে কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো মিনিস্টারের কাছে গিয়া যদি কোনো কিছু চাই, তখন আমরা কিতা করি? অত্যন্ত তানোর তারিফ করিয়া, তানোর প্রশংসা করিয়া, তানে হাদিয়া তোহফা দিয়া, তার নামে উপহার এখান ফরিয়া ও আমরা অভিযোগ গিয়া করি যে আমরা ও জিনিসটা আমরা দেও। ডাইরেক্ট গিয়া কই না তো আমরা ওলা দেও, রাস্তা বানাই দেও, পানি দেও, জল দেও, স্কুলের ব্যবস্থা দেও, ওইলা তো কই না। তানে আনিয়া সম্বর্ধনা দিয়া, তানে ফার্ম দিয়া ফুলাইয়া, তারপরে কই আমরা ওটার জরুরত রে বা সামান্যটা যদি আপনি করিয়া দিতে, আপনি জনপ্রতিনিধি মানুষ আর জনসভার বহুত দাম আপনার এলাকার মধ্যে, সব আপনার সমর্থিত, আপনি যদি সামান্য আমরা উপরে মেহরবানি করেন, তো এই রাস্তাটা ওই গেল। মানে একজন দুনিয়ার কোনো লিডারে আমরা মানাইতে কত কাতর মিনতি করি, কিন্তু সেই রব্বুল আলামিন, যে রব্বুল আলামিনে আপনার হাত বানাইয়া দিলা, পাও বানাইয়া দিলা, শরীরের স্ট্রাকচার বানাইয়া দিলা, মার গর্ভের ভিতরে আমারে পরিপূর্ণভাবে সুন্দর দেহ আকৃতি দিয়া সৃষ্টি করিয়া দুনিয়ার মুখ আমারে দেখাইলা, যেই সময় আমার কোনো উজুদ আসিল না, যেই সময় আমারে কেউ চিনত না। আল্লাহ তাআলা ফরমাইন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা তো এমন অবস্থার মধ্যে আসলাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে নাপাক এক কাতরা জমাট রক্ত, জমাট জল রক্তপিণ্ডে পরিণত হইয়া, মাংসপিণ্ডে পরিণত হইয়া এমন অবস্থার মধ্যে আমরা আসলাম, কেউ আমরা চিনছেও না। আমরা নাম সেই সময় আসিল নি, মাতন না কেন বড় করে আওয়াজ দিয়েছেন, সেই সময় আমার নাম ইমদাদ আসিল নি, আপনার নাম আব্দুল্লাহ আসলো নি, আপনার নাম সারিমুল হক আসলো নি, কেউ আমরা চিনছে না। এবং দুনিয়াত যে সময় আমরা তশরিফ আনছি, আমরা মুখের মধ্যে শুধু খান্দা আসিল, শুধু খান্দিতাম, কেউ আমরা বাসাও বুঝতো না, শুধু আমরা জুবানও কিতা আসিল, খান্নার আওয়াজ আসিল। ও আল্লাহ ফরমাইন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার রব্বুল আলামিনে ফরমাইতা, কোনো পরিচিতি তার আসিল না, অপরিচিতি হিসাবে তারে আমি পৃথিবীর মধ্যে সৃষ্টি করছি। কেউ তারে চিনত না, কেউ তারে জানতো না, মায়ের গর্ভের ভিতরে ছেলে না মেয়ে এটাও কেউ জানতো না। পৃথিবীর মধ্যে আমি তারে ভূমিষ্ঠ করলাম, তারে হাত বড় করলাম, পাও বড় করলাম, তার কথা বলার শক্তি দিলাম, তার চিন্তা শক্তি বাড়াইয়া দিয়া একজন সুন্দর মানুষ রূপে এই পৃথিবীর মধ্যে আমরা তারে আমি বানাইয়া রাখলাম। কিন্তু এই বন্দায় দুনিয়ার মধ্যে আইয়া, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان ما غرك بربك الكريم। হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া বয়ানের মধ্যে ফরমাইত্রা, তার আলোচনার সার সংক্ষেপে ও কথা বুঝা গেছে যে আল্লাহ ফরমাইত্রা ইয়া আইয়ুহাল ইনসান, তান কইতা ও কথা বুঝা যার আল্লাহ হাতু ধরিয়া কইত্রা, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানব জাতি, আমি এত করিম রব তাকিয়া, আমি এত মায়া করনেওয়ালা রব তাকিয়া, আমি এত রহম করনেওয়ালা রব তাকিয়া তোমারে কোন জিনিসে আমার থেকে দূরে সরাইয়া যার, আমার থেকে দূরে তোমারে সরাইয়া লইয়া যার, কোন জিনিসে লইয়া যার তুমি একটাবার ফিরিয়া চাও না, আমি করিম রবেনে তোমারে ডাকিয়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তুমি একটাবার তোমার চেহারার দিকে চাও, শরীরের দিকে চাও। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি তোমার চেহারার দিকে একটাবার চাও না নি যে এত সুন্দর করে আল্লাহ তোমার সৃষ্টি করলা, তোমার নাক কত সুন্দর করে বানাইলা, তোমার খান কত সুন্দর করে বানাইলা, তোমার শরীরের মধ্যে হাড্ডি দিয়া জয়েন্ট সিস্টেম দিয়া দিলা, তোমার শরীরের চামড়ার উপরে রুম দিয়া দিলা, যাতে শরীর থেকে যে ভাইরাস সকল বাইর হয় এই রুমের নিচে ছোট্ট ছোট্ট ছিদ্র দিলা, এই ছিদ্র দিয়া এই ভাইরাসগুলো বাহির হইয়া যায়। এত সুন্দর করে তোমারে বানাইলা, এত সুন্দর করে আমারে বানাইলা। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে
দুনিয়ার কোন মায়ায়, দুনিয়ার কোন মহব্বতে, কোন বস্তুয়ে আমি রবত তাকিয়া তোমারে দূরেই সরাই লইয়া যার। বন্দা আই যাও, আই যাও, তুমি যদি আমারে বলি যাও, কিন্তু আমি তোমারে কখনো বলতাম না। তুমি আমারে বলতে পারো, তুমি আমারে বলে যাইতে পারো, কিন্তু আমি তোমারে বলতাম না। তুমি একটা বার যদি তোমার জীবনের 60 বছর অতিক্রম হওয়ার পরেও যদি তুমি একটা বার আমারে ডাকি লাও, আমার কাছে ঘুরিয়া আই যাও, আমার কাছে তওবা করি লাও, আমি রব্বুল আলামিনে তোমার 60 বছরের গুনাহরে 1 সেকেন্ডের লগে তওবা করার কারণে আমি রব্বে করিমে মাফ করিয়া দিলাইমু। আমি রব্বে করিমে মাফ করিয়া দিলাইমু। আমার কাছে কোনো কৈফিয়ত লাগতো না, কোনো আহাজারি লাগতো না। ও বান্দা, আমি চাইয়ার তোমার কাকতি মিনতি দিল ওখান চাইয়ার, আমি চাইয়ার তুমি আমার কাছে মাঙ্গিতায়, আমার কাছে চাইতায়, আমার কাছে দোয়া করতায়। জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগি দোয়া করো, দুনিয়ার জিন্দগি কামিয়াব হওয়ার লাগি দোয়া করো, আখিরাতের জিন্দগি কামিয়াব হওয়ার লাগি দোয়া করো, পরেশানি মুক্ত জীবন হওয়ার লাগি দোয়া করো। করতাম নি ইনশাআল্লাহ? কার কাছে দোয়া করতাম? হাজাত কার কাছে কইতাম? পরেশানি কার কাছে ব্যক্ত করতাম? জওয়ান ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আজকে বিপদের মধ্যে পড়ে গেলে মোবাইলের মধ্যে স্ট্যাটাস আয়, আলহামদুলিল্লাহ অল্পক্ষণের জন্য একটি বিপদ থেকে মুক্ত পেলাম। মোবাইলের মধ্যে ভাই স্ট্যাটাস লাগায়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, আলহামদুলিল্লাহ সামান্য অল্পক্ষণের জন্য একটি বড়সড় বিপদ থেকে মুক্তি পেলাম, বড় অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেলাম। আলহামদুলিল্লাহ আমার ঘরের মধ্যে একটি ছেলে সন্তান জন্ম হয়েছে, মেয়ে সন্তান জন্ম হয়েছে। ও ভাই, মোবাইলের মধ্যে লেখি আলহামদুলিল্লাহ হইলে ওই তো নাই। আপনি বিপদ থেকে বাঁচিছ, আপনি প্রবলেম থেকে বাঁচিছ, আপনার দায়িত্ব হইতো আসিল আপনি ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করতা, 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতা, বলে ও আমার আল্লাহ, আপনি আপনার রহমার করম দিয়া, আপনার হেফাজতর ফরিস্তা হল দিয়া আমার এত বড়সড় বিপদ থেকে আল্লাহ আমার হেফাজত করছো, আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করিয়ার আলহামদুলিল্লাহ। ওটা হইল আসল শুকরিয়া। আল্লাহ আপনার ঘরের মধ্যে সন্তান দিছেন, ওখানের মধ্যে একটা জিনিস কইতাম সাইয়ার, আমরা বড় বেগাফিল অবস্থায় আছি যে ছোট্ট বাচ্চা পৃথিবীর মধ্যে পদার্পণ করছে, জন্মগ্রহণ করছে, এখনো হসপিটালের মধ্যে, মেডিকেলের মধ্যে, নার্সিংয়ের মধ্যে আমরা দেখা যায় বাবাই হোক, মামাই হোক, চাচাই হোক, ভাই হোক, আমরা এটার ফটো মারিয়া লগালগ ক্লিক করি, আমরা ফেসবুকের মধ্যে আমরা আপলোড দেই, হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা লাগাই। কিন্তু একটা কথা মনে রাখবা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আন নাজরু হাক্কুন, মানুষের নজরটা হইল হক, মানুষের নজর দেওয়া, নজর লাগা হক। আপনি যে একটা পরিপুষ্ট সুন্দর সন্তান রে এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে তুলিয়া ধরলা, সবার চক্ষু তো সমান নাই, সবার চক্ষু কি নাই, সমান নাই। কোনো বদনজরি লাগি যাইতে পারে, কোনো বদ আসরি লাগি যাইতে পারে, কিন্তু আল্লাহ এত কষ্ট ত্যাগ স্বীকার করাইয়া এক মায়ের গর্ভ তাকিয়া পৃথিবীর মধ্যে সন্তান জন্মগ্রহণ করছেন। আপনার বদফেলির কারণে যদি এই বাচ্চার কোনো ক্ষতি হয়, ফেসবুকও দেওয়ার কারণে, হোয়াটসঅ্যাপও দেওয়ার কারণে, বিভিন্ন সোশ্যাল সাইটের মধ্যে আপলোড করার কারণে, এর জন্য দায়ী খেয়ে থাকবে, আপনিও তো দায়ী। এর লাগে আমরা সতর্ক থাকা দরকার। ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তরে জন্ম হওয়ার পরে আমরা এটা সোশ্যাল প্ল্যাটফর্মও ছাড়তাম না ইনশাআল্লাহ, ছাড়তাম নাই। আমরা মনে করি লোকালোক সারা ফরজ না কিতা, আল্লাহ জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে এটার মানে ফরজ না কিতা লোকালোক সারা। মোবাইলের মধ্যে খুলেও দেখবাই আবো তার শরীরের মধ্যে আবো অনেক জিনিস লাগাই রয়েছে, নার্সার আতো, ইয়াতো কোনো আত্মীয় স্বজনের আতো, ফটো মারিও আমি দিলাইলাম। মনে করলাম বা আল্লাহ বড় একটা কৃপা আমার উপরে করছেন, মানুষরে আমি দেখাই না। ভাই, মানুষরে দেখানি না, আল্লাহ আপনার ঘরে সন্তান দিছেন, আপনার দায়িত্ব আর কর্তব্য হইল আপনি 2 রাকাত নামাজ আগে পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, সদকা করেন, সদকা করিয়া আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর দরবারও প্রকাশ করেন। মোবাইলের মধ্যে নাই, আল্লাহর দরবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন, কর্ম তো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস অনেকে দেখা যায়, আমরা হসপিটালের মধ্যে আজান দেই না, মেডিকেলের মধ্যে আজান দেই না, 7 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, কইবে ইমাম সাহেব হুজুর আমার এগুলো আজান দেওয়া হইছে না, আপনি আইন না একবার আজান দিয়া যাইতা। ফটো মারতে ইকান ফারসন, ক্লিক করিয়া ফেসবুকও সারতে ইকান মনে করছেন ফরজ কাম খামাইত্রা, কিন্তু আপনি বাবাই আপনার জুবান দিয়া ইনো তোর মাইক লাগাইয়া হযরত বিলালুল লাগান তো আজান দেওয়ার কথা নাই, জি কথা নি বলা যে সারা মেডিকেলের মঞ্চে আওয়াজ শুনতে বলা নি কিচ্ছু, খানোর দ্বারা মুখ খান নিয়ে সামান্য আস্তে আস্তে আওয়াজ দিয়া আজান, ডাইন খানো আজান, বাম খানো একামত দিলে আপনি বাবা কিতার লাগি বঞ্চন, আপনার ছেলের খানো আপনি আজান দিতে পারতেন না নি?
আফসোস লাগে মুসলমান, আফসোস লাগে ইসলাম খানু আর আমরা খানু, ইসলাম খানু আর আমরা খানু। এরপরে আরেকটা গলত মশুর কৌলায় বিভিন্ন সময় আমরা জিকাইন মেয়ে হইলে তাইর খানু আজান দেওয়া লাগবো নি। আচ্ছা খুব কাছাই আল্লাহ রসুলের ফরমাইতরা আওলাদ যেও আওলাদ ও তার ডাইন খানু আজান বাম খানু একামত। এখানে ছেলে মেয়ের কোনো পার্থক্য করছেন না, মেয়েগুলো কিতা আওলাদ নানি মাতুন না খানে না, আল্লাহ আরো কিতা দিছুন পৃথিবীর মধ্যে, এটাও তো আওলাদ। মেয়ের খানো আজান হইতো, ছেলের খানো আজান হইতো। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেও, সবে কই আল্লাহুম্মা আমিন। যাক দোস্ত কল বেশ লম্বা হয়ে যারা আমি শেষ করতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণ কইতরা, ক নম্বর গুণ ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা ফরমাইতরা আমার ইবাদুর রহমান, আমরা অনেকের নাম থাকে না ইবাদুর রহমান, অনেক মানুষ বলেছে নাম কিতা ইবাদুর রহমান। আল্লাহ ফরমাইতরা ইবাদুর রহমান, ইবাদ মানে বান্দা আর রহমান তো রহমান মানে রহমান আর বান্দা। তাদের 5 নম্বর গুণ হইল আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। দিলর খান দিয়ে শুনবো, আমার শেষ আলোচনা শেষ করে দিতাম। আল্লাযীনা ইযা আনফাকু, আমি আমার বন্দারে মায়ার বন্দা ওই সময় হইমু, বা এই বন্দা আমার মায়ার বন্দা কোন বন্দা, যে বন্দারে আমি দন দিছি, কিতা দিছি, টাকা দিছি, পয়সা দিছি, সম্পদ দিছি। ইজা আনফাকু, আর আমার বন্দায় খরচ করে, আমার বন্দায় কিতা করে, খরচ করে, ইনভেস্ট করে। লাম ইউসরিফু, এই খরচ করাত কোনো বাড়াবাড়ি করে না, ইসরাফ খরচ করে না। ওয়ালাম ইয়াকতুরু, আর কোনো কঞ্জুসি আর বখালতি করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মিডিল দরমিয়ানি পন্থার মধ্যে থাকে। কথা বুঝুন বলা করিয়া আল্লাহ ফরমাইতরা আমার যে ধনাট্যবান টেকাওয়ালা মানুষ, আমার যে সম্পদওয়ালা বান্দা, সে আমার মায়ার ওই সময় বনব যে সময় আমি তারে মাল ও দৌলত দিছি, এবং মাল ও দৌলতের মধ্যে সে কিতা করে না, মাল ও দৌলত দেখাইবার লাগিয়া ইসরাফ খরচ করে না। আমরা দেখা যায় আজকে আমরা মুসরিফ বনে গেছি, ইসরাফ খরচ করনেওয়ালা বনে গেছি। জি ও ভাই দেখুন ওদিকে চান, আমরা ইসরাফ খরচ করনেওয়ালা বনে গেছি। কীরকম, আজকে যদি একটা বিবাহর অনুষ্ঠান এলাকার মধ্যে হয়, দেখবা এই বিবাহর অনুষ্ঠানের মধ্যে কতটুকু ফুজুল খরচ করা হয়, ঠিক কিনা, ঠিক না মাতুন না খানে। একটা বিবাহ অনুষ্ঠান রে কেন্দ্র করিয়া কতটুকু ফুজুল ফাজিল খরচ করা হয়, কেনে করা হয়, আমার বড় মানসি জাহির করার লাগিয়া, আমারে মানুষে বাহ বাহ দিতা, আমারে মানুষে বড় হইতা, আমারে মানুষে টেকাওয়ালা হইতা। ভাই ওলা ঘটনা আমরা সামনে আয় কোনো সময় শুনি, ঋণদার করিয়া সুদি লইয়াও কিতা করে বিয়াত আনুষ্ঠানিকতা হইতো, হারামের মধ্যে যার গিয়া মানুষ দেখাইবার লাগিয়া বড় করি হই না, নাউযুবিল্লাহি মিন যালিক। কেন বলে মানুষে দেখতা আমার ঘর সাজিত, আমার বাড়ি সাজিত, ঝিলমিল লাইটের আলো হইতো, আমার বাড়ির মধ্যে মেহেন্দি শিরোমণি হইতো, আমার বাড়ির মধ্যে হলদি শিরোমণি হইতো, আমার বাড়ির মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হইতো, কেক কাটিতাম, দাম দেও মুখের মধ্যে দিতা, নতুন কইনায়ও মুখের মধ্যে দিতা। আচ্ছা খুব কাছে ওটা শরীয়ত আসেনি জি নাম অনেক চুপ মা নাই বাবা একটা মাসআলা অনেক হইয়া যায়, একটা মাসআলা হই খারাপ পাইবা না। আমরা অনেকে সদকা দিতে নাম রে লুকাইয়া দেই, এই নাম লুকানিত কিন্তু কোনো ফজিলত দেখা ওর না, নাম আপনি প্রকাশ করে দিতা। আল্লাহ তো বুঝলো আপনার নাম কিতা, বা মানুষেও জানতা যে আপনারে আল্লাহ দন দিছেন, দন রে আল্লাহ রাস্তার মধ্যে খাজো লাগাইতরা। আল্লাহ ফরমাইতরা ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামত দিছেন এই নিয়ামতরে প্রকাশ করো। নাম কইলেও কোনো অসুবিধা হইতো না, আর নাম লুকাইলেও কোনো অসুবিধা হইতো না। আপনার নিয়তের উপরে দারমদার হইব, আপনার নিয়তের উপরে দারমদার হইব আপনি কোন ইরাদায় এই সদকা দিতরা। এর লাগি আমার এক ভাইয়ে 10,000 টাকা দিচ্ছেন, একবার মাশাআল্লাহ কইতাম নি আমরা, বড় করে কই না মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক ব্যক্তি 10,000 টাকা, আল্লাহর এক বান্দা 10,000 টাকা, আল্লাহর এক বান্দা 10,000 টাকা। আল্লাহ সদকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। সবে বড় করে কই না আল্লাহুম্মা আমিন। দুস্থকল বুজুর্গ কল আমি খোয়াত আসলাম, আমার আল্লাহ ফরমাইন 5 নম্বর গুণ হইল তারা আমি সম্পদ দিছি, টাকা দিছি, মাল দিছি, আসবাব দিছি, তারা এই সম্পত্তির মধ্যে ইসরাফ খরচ করে না। যে জায়গার মধ্যে যত টাকা খরচ করার তত টাকা খরচ করে, এবং কটিনি করে না, বখিলি করে না, টাকা জমাই রাখে না, খায়ও না, লাগায়ও না, মানুষরেও দেয় না। এরা মানুষ আসেন না এলাকার মধ্যে, সমাজের মধ্যে, নিজে খায়ও না,
সেউরে দেও না, কাফলও পরিধান করে না, খালি জমাই রাখেন। দিলওয়ার হুসেন ভাই 500 টাকা বাবার রুহর উপরে আল্লাহ সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, সবে বড় করি কই না আমিন। দুস্থ হল বুজুর্গ হল আমার রব্বুল আলামিনে ফরমাইন, আমার মায়ার বান্দার 5 নম্বর মায়ার বান্দা যারা হইবা তাদের পঞ্চম গুণ হইব, 5 নম্বর গুণ হইব তারা বখালতি করতো নাই, আর তারা বেশি খরচও করতো নাই। আমরা বখিল বনতাম না আল্লাহর দরবারও মায়ার টেকাওয়ালা আমরা বনতাম, সখী বনতাম, বখিল বনতাম না দান করনেওয়ালা বনতাম। হোকাছেন আমরা বখিল বনতাম না দান করনেওয়ালা বনতাম, আমরা বখিল বনতাম না সখী বনতাম। আল্লাহ রাসূলে ফরমান আস-সখী হাবিবুল্লাহ, যারা দান করে আল্লাহর রাস্তার মধ্যে তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইবা সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইন সুবহানাল্লাহ, বড় করে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমান আস-সখী হাবিবুল্লাহ, যারা দান করে, যারা সখী, যারা হাত দিয়া, হাত লম্বা করিয়া, হাত বাড়াইয়া, হাত বড় করিয়া, যারা দিল বড় করিয়া আল্লাহর রাস্তার মধ্যে টাকা লাগায়, আল্লাহর রাস্তার মধ্যে সম্পদ লাগায়, আল্লাহর রাস্তার মধ্যে নিজের মাল ও দৌলত ও আসবাব লাগায়, আল্লাহ রাসূলে ফরমাইন আস-সখী হাবিবুল্লাহ, এই দান করনেওয়ালা মানুষ আল্লাহর দুস্তে পরিণত হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ রাসূলে ফরমাইন ওয়াল বখিলু আদুউল্লাহ, আর বখিল হইল যারা কৃপণ মানুষ, যারা আল্লাহর রাস্তার দান করে না, যারা আল্লাহর রাস্তা দেয় না, মসজিদের মধ্যে দেয় না, মাদ্রাসার মধ্যে দেয় না, এতিমরে সাহায্য করে না, বিধবারে সাহায্য করে না, মিসকিনরে সাহায্য করে না, নিজেও খায় না, অন্যরাও খাওয়াইতে দেয় না। আল্লাহ রাসূলে ফরমাইন আল বখিলু আদুউল্লাহ, এই বখিল হইল আল্লাহর দুশমন। হকনা নাউযু বিল্লাহ। আল্লাহর দুষ্ট বনতাম না আল্লাহর দুশমন বনতাম? ও ভাই ইবাদুর রহমান আল্লাহর মায়ার বন্ধা বনার তো আলোচনাত নানি। এখন যদি মনে মনে হয় ও সারা মাতর মূল উদ্দেশ্য ফেগাটো আর দোকানি, ভাই এই উদ্দেশ্য আমি মাতিছি না, আল্লাহকে আসতে এই উদ্দেশ্য আমার কোনো আলোচনা নাই। আমরা মায়ার বনতাম তো ইনশাআল্লাহ। মায়ার বনতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইত্রা যারা দান করে তারা আল্লাহর মায়ার বনে। এটাও একটা কোয়ালিটি নানি আল্লাহর মায়ার বন্ধা বনার। আমরা তো আগে নিয়ত করছি আল্লাহর মায়ার বনতাম, তো এই গুণ আমরা মধ্যে আইজ দিত না ইনশাআল্লাহ, এই গুণ আমরা মধ্যে আইজ দিত না। আমরা বখিল বনতাম, কৃপণ বনতাম না, দান করনেওয়ালা বনতাম না। এই সবার আওয়াজ তো আর না, আবার হইয়ার কৃপণ বনতাম না দান করনেওয়ালা বনতাম। কৃপণ বনলে আল্লাহর দুশ্মন হইমু, আর দান করলে আল্লাহর কিতাব বনমু, দুস্ত বনমু। এই আল্লাহর দুস্তি পাইতাম, আল্লাহর মোহাব্বত পাইতাম, আল্লাহর লগে আমরা মায়া লাগতো। ও হিসাবে আমার কোন ভাই আসো সর্বপ্রথম 5,000 টাকা আল্লাহর গড় সাহায্য করতায়। 5,000 টাকা অনেকের মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে, দাদা কবরের মধ্যে, দাদি কবরের মধ্যে, অনেক মুর্দেগা নকল কবরের গাড়ার মধ্যে আল্লাহ তার কবরের জন্য তোর বাগান বানাইতা, নূরে নুরান্বিত করিয়া দিতা, তার কবরের রহমতর গুলজার বানাইতা। ওর সুবাদে কোন ভাই আসো 5,000 টাকা আল্লাহর গরল লাগি দিতায়। ওর ভাইয়ের নাম কিতা? মৌলানা আনোয়ার হোসেন সাহেব 5,000 টাকা। একবার তাকবীর কই, নারায়ে তাকবীর। মৌলানা আনোয়ার হোসেন সাহেব 5,000 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, দুনিয়া আখিরাতের ভালোই নসিব ফরমাও, সবে বড় করি কই না আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আমার কোন ভাই আছো 5,000 টাকা আল্লাহর গরল লাগি দিতায়। 5,000 টাকা ও ভাই 2,500 টাকা আম্মার লাগি দাও, 2,500 টাকা আব্বার লাগি দাও, 2,500 টাকা মুর্দেগা নকল লাগি দাও, 2,500 টাকা জিন্দা হল লাগি দাও। 5,000 টাকা আমি গতবারও বুঝিয়ে গেছি এলাকার মধ্যে আল্লাহর মায়ার বন্ধা হল আছেন, যারা দিল কলিজা মসজিদে সাহায্য সহযোগিতা করেন। এর লাগে আমার কোন ভাই আছো 3 নম্বরে 5,000 টাকা আল্লাহর গরর লাগিয়ে দিতায়। 2 নম্বরে 5,000 টাকা আল্লাহর গরর লাগিয়ে দিতায়। আল্লাহর গরর মধ্যে যদি আমরা সাহায্য করি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। শাহিন আহমদ 5,000 টাকা। শাহিন আহমদ ভাই 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাননীয় শাহিন আহমদ ভাই 5,000 টাকা। মাননীয় শাহিন আহমদ ভাই 5,000 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, দুনিয়া আখিরাতের ভালোই নসিব ফরমাও। ও আমার দয়াল আল্লাহ, এটা মানুষ হলরে আপনি রহমানের বান্দা হিসাবে, আপনার মায়ার বান্দা হিসাবে কবুল করিয়া আমার বাপ ভাই হল সবরে আল্লাহ আপনি খালাগরের দাওয়াত নসিব ফরমাও, সবে বড় করি কই না আমিন। আরে মুরব্বী হিসাবে 200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও। 3 নম্বরে আমার কোন ভাই আছো 5,000 টাকা এই ঘরের মধ্যে আল্লাহুম্মা আমিন।
اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله শত শত আপনার মায়ার বান্দা হল্লিয়া আমি গুনাহগারে আপনার রাজ দরবারে বিকারির বেশাত পড়াইছি মাওলা আয় আল্লাহ আমরা তামামের জীবনের তামাম গুনাহ খাতারে আপনি maaf করিয়া দেও আয় আল্লাহ জীবনের মধ্যে যত নমক হারামের বেয়ান্দাজি করে দিয়েছি মাওলা তামাম গুনাহ থেকে আপনার দরবারে আমরা খালিস দিলে তওবা করি আল্লাহ আয় আল্লাহ আমরা তওবারে আপনি কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ বাকি জিন্দেগি আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ আমরা আদর মা বাবারে maaf করিয়া দেও আল্লাহ অনেক কেন হাজির আছি মাওলা আমরা অনেক মা কবরের মধ্যে বাবা কবরের মধ্যে বাড়ির মধ্যে গিয়া মা ডাকলে মা পাইতাম না বাবা ডাকলে বাবা পাইতাম না এক বছর হয়ে গেছে মারে কবর রাখিয়া বাবারে কবর রাখিয়া আল্লাহ এতিম অবস্থায় আপনার দরবার আমরা হাত বাড়াইছি মাওলা করিম আয় আল্লাহ আমরা মুর্দেগান ওয়ালিদাইনের কবরের গাড়ারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ জীবিত মা বাবার হায়াত বাড়াইয়া দিয়া আমরা আওলাদ হকলে মা বাবার খিদমতগার আওলাদ বানাইয়া দেও আল্লাহ এলাকার মুর্দেগান হকলের কবরের গাড়ারে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ এলাকার বিমারি হকলের বিমারদের শিফা করিয়া দেও অভাবী হকলের অভাবরে দূর করিয়া দেও আল্লাহ আমার অনেক বাপ ভাই হকল বিদেশের মধ্যে সৌদি আরব দুবাই কাতারের মধ্যে আছেন রোজগারের তালাশে মাওলা আল্লাহ এটা এলাকার যত মানুষ বিদেশের মধ্যে আছেন तमाम রে আপনি হেফাজতে তাম নসিব ফরমাও ইতার হাত রিজকের ভান্ডার খুলিয়া দিয়া আয় আল্লাহ হক পথে পরিচালিত করিয়া জিন্দেগি কাটাইবার আপনি তৌফিক দাও আয় আল্লাহ অনেক মুসিবত জাদা হলে আপনার দরবারে হাত বাড়াইছি মাওলা আল্লাহ আমরা तमामর দিলের পরেশানি রে আপনি দূর করিয়া দাও तमामর দিলের পরেশানি রে আপনি দূর করিয়া দাও तमामর মকসুদে হাসানাত রে আপনি পুরা করিয়া দাও আয় আল্লাহ দিলের নেক বাসনা আর তামান্না রে আপনি পুরা করিয়া দাও আল্লাহ এটা এলাকার যত ভাই হলে ম্যাট্রিক আর হাই সেকেন্ডারি এক্সাম হল দিতা মাওলা আমরা মুসলমানের বাচ্চান তোরে আপনি কামিয়াব করিয়া দাও ইতারে দিন দুনিয়ার শিক্ষা দিয়ে মালামাল করিয়া দাও আয় আল্লাহ যত রুজি রোজগার আছেন তারা রিজকের মধ্যে রুজির মধ্যে বরকত দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া ইলাহাল আলামিন আল্লাহ এই মসজিদ বানাইয়া মসজিদের খিদমত করিয়া মসজিদের মধ্যে নামাজ জামাত আদায় করিয়া মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া কত মানুষ আমাদের কবর মাটির গাড়ার মধ্যে মাওলা আল্লাহ আজকে আমরা এখানে বহাত আছি জানি আর না আগামী বছর আমরা অনেক মাটির গাড়ার মধ্যে যাইতে কি পারি মাওলা আয় আল্লাহ যদি এই বছরের ভিতরে আমরা কেউর মৌতল লিস্ট নাম লিখিলাও মাওলা আয় আল্লাহ গাড়ি ঘোড়ার নিচে ফেলাইয়া আমরারে মারিও না আসমান থেকে গজব ফেলাইয়া মারিও না দুশমনের হাতে ফেলাইয়া মারিও না আয় আল্লাহ মৌতের সময় নবীজির সামনে রেখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ি ফড়ি আমরার খাতিমা বিল খায়র করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম আপনারা বয়াত তখন ইনশাআল্লাহ উঠা বসা করবা না জিকির করি লা ইলাহা